হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আজকে আমি ঠাকুর ঘরে এই যে একটু ভিডিওটা করে দেখাচ্ছি। মানে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, দেখো আমি আকন্দ ফুল ভীষণ ভালোবাসি। আমার বাপের বাড়িতে আকন্দ ফুল গাছ ছিল, গাছটা মরে গেছিলো, এখন আবার হচ্ছে। সেই নিয়েও তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি, আর আজকেও দেখাচ্ছি। আমি আকন্দ ফুল আর নয়নতারা ফুল কেন এত ভালোবাসি না তো, এই ফুল দুটো এমন একটা ফুল, এমন ফুল যে এই ফুলগুলো সারা বছর পাওয়া যায়, সব সময় সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। যেখানে তুমি বেড়াতে হবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটি সব জায়গাতেই তুমি পাবে। ওই জন্য দেখো আমি আমার গাছের নিচে যে আকন্দ ফুল আছে, বেল ফুল থেকে আরম্ভ সব ফুল আছে, গন্ধরাজ সব, টগর ফুল সব, কিন্তু আমি ওই ফুলগুলো নিয়ে আসি না, আমি শুধু এই ফুলগুলোই নিয়ে আসি, নিয়ে এই ফুলগুলো দিয়ে পুজো করি। এই দেখো, এই সেই আমার শিব ঠাকুর, যাকে আমি দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম। দেখেছো কত ছোট। আর এই হলো বৈভব লক্ষ্মী, এ হলো আমার মা লক্ষ্মী, এ হলো আমার গনু বাবা, এ হলো ধন্বন্তরী, আর এ হলো নীল সরস্বতী। এই হলো আমার ঠাকুর আসনের ঠাকুর। আর এই যে এই একটা ঘন্টা, এই যে এই ঘন্টাটা জানো তো, দেখো ছোট্ট, খুব ছোট্ট। এই ঘন্টাটা নিয়ে একটা দারুণ গল্প আছে। আমার দাদা ভাইয়ের এখন 57 থেকে 58 বছর বয়স। আমার দাদা এখন ছোট ছিল, তখন যেই ডাক্তারবাবুর হাতে আমার দাদা ভাই হয়েছিল, মানে যেই নার্সিংহোমে, সেই ডাক্তার ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। আর সেই ডাক্তারবাবু আমাদের হয়তো খুব যাওয়া আসা করতেন। তো দাদা ভাইয়ের অন্নপ্রাশনের সময় দাদা ভাইকে যখন ডাক্তারবাবুকে ইনভাইট করা হয়েছিল, তখন ডাক্তারবাবু একটা ঘোড়া দিয়েছিলেন। সেই ঘোড়াটা কি হয়, ঘোড়াটার দুপাশে দুটো হ্যান্ডেল আছে, আমার সাইকেলে যেমন হ্যান্ডেল থাকে না দুপাশে, ওইরকম দুপাশে দুটো হ্যান্ডেল আছে। ওইটার মধ্যে, ঘোড়াটার মধ্যে যদি বাচ্চাটাকে বসিয়ে দেওয়া হতো, বসিয়ে দেওয়ার পর না ঘোড়াটা দুলতে বাচ্চাটা যখন ঘুম এসে যেত, তখন বাচ্চাটাকে নামিয়ে, মানে ঘোড়াটা থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেওয়া হতো। আর ঘোড়াটা যখন দুলতো না, এই যে এই ঘন্টাটা আছে না, এই ঘন্টাটা এমন করে না দুলতো। হ্যাঁ, তো এবার কী হচ্ছে, আমি কিছু মানে ধরো 2-1 বছর আগে আমি বাড়িতে জিনিসপত্র সব গোছাতে না এই ঘন্টাটা পেয়েছি। তো ঘন্টাটা যখন পেয়েছি, আমি মাকে বললাম, মা এটা কী গো? মা বলছে, দেখে তো মনে হচ্ছে ঘন্টা। ও, এইটা কি জানিস কিয়া, এইটা কিসের ঘন্টা? আমি বলছি কিসের? বলছে যে চন্দন যখন ছোট ছিল, তখন চন্দনকে ওর অন্নপ্রাশনের সময় প্রণব ডাক্তার, রিষা নার্সিংহোমে প্রণব ডাক্তার এই ঘোড়াটা দিয়েছিলেন। তো ঘোড়াটা তো নষ্ট হয়ে আছে, তো এই ঘন্টাটা তুলে রাখা হয়েছিল। মা তাহলে আমি এই ঘন্টাটা নিয়ে ঠাকুরকে দিই, এই পুজো করবো এখন। তখন মা বলে, বাজা, ঘর তো পড়েই আছে। আমি যখন পুজো করি, এই ঘন্টাটা এরকম বাজিয়ে আমি পুজো করি। আর এই শঙ্খটা আমার দাদা সোনা পুরীতে বেড়াতে গেছিলো, সেখান থেকে নিয়ে এসে দিয়েছে। এই গণেশ ঠাকুর এনে দিয়েছে আমার দাদা সোনা। আর এই রূপোর থালা গ্লাস, রূপোর ধূপদানি, রূপোর পঞ্চপ্রদীপ, রূপোর লক্ষ্মী গণেশ, এগুলো সব আমাকে বোন দিয়েছে। বলেছে, দিদি ওই রূপোর বাসন দিয়ে পুজো করবি। আমার এমনি ঠাকুরের কাঁসার বাসন আছে, বলছে ঠাকুরকে কাঁসার পেতলের বাসন দেওয়ার দরকার নেই, পেতলের বাসন আমার আছে। আর এইটা আমার বৌমনি যখন বেড়াতে গেছিলাম আমি নাগপুরে বিয়ের পরে, তখন আমাকে 4খানা সেট দিয়েছিল, বলেছিল, কিয়া এই ডিশগুলোতে তুমি জয়দা সবাই মিলে টিফিন খাবে। তা আমি সেটা দুটো বাইরে বের করে নিয়েছি, দুটো তুলে রেখে দিয়েছি। একটা ঠাকুরের আসন রেখেছি, আর একটা বালতি ঢাকার জন্য রেখেছি। আর এইটা হলো আমার শাশুড়ির তাম্রকুণ্ড। আমি শাশুড়ি একটা জিনিসই ব্যবহার করি, তা করি না, রেখে দিয়েছি ধূপকাঠিটা লাগার জন্য। আর এগুলো সব আমার নিজেরই। এই ঠাকুরের ভেতরে গ্লাসগুলো সবই আছে। আর এই যে বাটিটা যেটা শিব আছে, এই বাটিটা আমার বাবা যখন বিয়ে করতে গেছিলেন, তখন আমার বাড়িতে গরু ছিল, 12খানা গরু ছিল। সেই গরুর দুধ দিয়ে ঘি করা হতো, আমার দিদা করতেন। এই বাটিটা বাবাকে এক বাটি, বউ ভাতে যখন গেছিলো, এই বউ ভাতে পরে কি যে, হ্যাঁ, অষ্টমঙ্গলে গেছিলো, তখন বাবাকে এক বাটি ঘি খেতে দেওয়া হয়েছিল। ঠিক আছে ফ্রেন্ডস,
আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। আজকে অন্নপূর্ণা পুজো, সে অন্নপূর্ণা পুজোর সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। বাই, টাটা, কাল চড়ক।